গাজিয়াবাদ থেকে 14 লেনের মিরাট এক্সপ্রেসওয়ে ধরে এসে পার করলাম যমুনা নদী। যমুনা নদী পার করে 200 মিটার এগোতেই ঢুকে পড়লাম প্রগতি ময়দান টানেলে। 1.3 কিলোমিটার লম্বা এই প্রগতি ময়দান টানেলটির উদ্বোধন করা হয় 2022 সালে। এই টানেলের আপ এবং ডাউন লেন সম্পূর্ণ আলাদা। রিং রোডের দিক থেকে রয়েছে এর একটি এন্ট্রেন্স এবং অপরদিকে রয়েছে দুটি এক্সিট। আমরা এই টানেলের মধ্যে দিয়ে চলেছি নয়াদিল্লির দিকে। এই টানেলের দুদিকের দেওয়ালের শিল্পকলা সৃষ্টি করেছেন আর্টিস্ট হেম চ্যাটার্জি, যা খুবই নান্দনিক। মূলত গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই টানেলের দুদিকের দেওয়ালে। যদিও এই টানেল তৈরিতে দিল্লির ট্রাফিক জ্যাম কিছুটা কমানো গিয়েছে, কিন্তু সকাল বা বিকেলে অফিস টাইমে এখানে বেশ কিছুটা জ্যাম এখনো হয়। দিল্লি অভিমুখের পথে কিছুটা জ্যাম থাকলেও অপর দিকে কিন্তু রাস্তা একেবারে সচল। রাস্তায় যানজট থাকা সত্ত্বেও দেয়াল চিত্র দেখে বেশ একটা ভালো অনুভূতি হচ্ছে। আস্তে আস্তে এগিয়ে চলেছে দিল্লির রাজপথের সমস্ত গাড়ি। টানেল তৈরির প্রথম দিকে কিছুটা ওয়াটার সিপেজের সমস্যা থাকলেও এখন সেটা অনেকটাই সমাধান করা গেছে। এই টানেল তৈরি করতে মোট খরচা পড়ে 700 কোটি টাকা। টানেল পার করে চলেছি ইন্ডিয়া গেটের পাশ দিয়ে।